সেই সময়ের ছবি দেখাবো হই হট্টগোল বিধানসভায়, যেখান থেকে সূত্রপাত হই হট্টগোলের। আখরুজ্জামান তিনি বক্তব্য পেশ করছিলেন, তাকে বাধা দেওয়ার অভিযোগ। ঠিক কি হয়েছিল দেখুন, কুণাল ঘোষ এগিয়ে গেলেন, এরপর কি হয় দেখুন। আপনি আমায় প্রত্যেক বাক্যের বিবেটে 2026-27 অর্থবর্ষে যে বাজেট পেশ করা হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি বসুন, আপনি বসুন। এই কুণাল বাবু এখানে বসুন, কুণাল বাবু এখানে বসুন। কুণাল বাবু আপনি যদি না বসেন, আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি বার করে দিতে বাধ্য হবো আপনাকে। কুণাল বাবু আপনি যদি না বসেন তাহলে আমি বার করে দিব। কিন্তু আপনাকে কি বলছি, আপনি যদি শুনেও নাই যায় কুণাল বাবু আমি আবার বলছি, আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। বার করে দিন তো ওকে, বার করে দিন একদম ইমিডিয়েটলি বার করে দিন ওকে, বার করে দিন। কথা শুনবো। স্পিকারের নির্দেশে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় কুণাল ঘোষকে। তুমুল হই হট্টগোল হয় বিধানসভায়, যা পালা বদলের পর একেবারে নজিরবিহীন। বক্তব্য রাখছিলেন আখরুজ্জামান চিফ হুইপ, এবং তার বক্তব্য রাখার সময় সামনে চলে যান একেবারে কুণাল ঘোষ, তাকে বক্তব্য পেশ করতে বাধা দিতে থাকেন। এবং সেই সময় স্পিকার বারবার সতর্ক করেন কুণাল ঘোষকে, বারবার বলেন তাকে বসে পড়তে, তিনি যদি না বসেন তাহলে বের করে দিতে বাধ্য হবেন স্পিকার। কিন্তু কুণাল ঘোষ তা মানেননি এবং এরপরই স্পিকারের নির্দেশে মার্শালরা টেনে হিচড়ে বের করে দেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। ৬৮ নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী নামটা কেটেছেন ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার নিন্দা করেন। তিনি বলেন প্রতিবাদ অনেক রকম হয়, কিন্তু এরকম অসভ্যতা বিধানসভায় আগে দেখেননি তিনি। প্রতিবাদ অনেক রকম হয়, 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অফ দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক কি হয়েছিল তুমুল হই হট্টগোল আজ বিধানসভায়? ঘটনার সূত্রপাত যখন আখরুজ্জামান চিফ হুইপ, নব তৃণমূলের চিফ হুইপ আখরুজ্জামান তিনি বক্তব্য রাখছিলেন, সেই সময় কুণাল ঘোষ উঠে একেবারে চলে যান তার সামনে, তার বক্তব্য পেশে বারবার বাধা দিতে থাকেন। এবং সেই সময় স্পিকার সতর্ক করেন কুণাল ঘোষকে, কিন্তু তিনি শোনেননি। এবং এরপরই স্পিকারের নির্দেশে মার্শালরা টেনে হিচড়ে বের করে দেন কুণাল ঘোষকে। এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, জানা যাচ্ছে যে সাসপেন্ড করা হয়েছে কুণাল ঘোষকে। কড়া ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হচ্ছে। বিধানসভা এই ধরনের আচরণ করাটা গভীর অপরাধের মধ্যে পড়ে। এবং বিধানসভাতে সচিবালয় সূত্রে যেটা খবর, এই ঘটনা নিয়ে স্পিকারের তরফ থেকে ইতিমধ্যেই সচিবের সঙ্গে কথা বলা হয়েছে, মার্শালদের সঙ্গে কথা বলা হয়েছে। এবং এভাবে বিধানসভার অভ্যন্তরে কেউ প্রতিবাদ করতেই পারেন, কিন্তু ওয়েলে নেবে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করা, কোনো সদস্যকে বক্তব্যে বাধা দান করার চেষ্টা, এই ধরনের ঘটনা ঘটেনি। এবং সাম্প্রতিক
রাজনীতি এর তো কোনো নজিরই নেই। এবং আজকে দেখতে পাওয়া গেল এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তার মন্ত্রিসভার সদস্যদেরকে ছুটে যেতে বলেন। মুখ্যমন্ত্রী নিজে তিনি তার আসন ছেড়ে উঠে পড়েন। স্পিকার অন লেগ, অর্থাৎ তিনি নিজের আসন ছেড়ে উঠে পড়েন। নিয়ম অনুযায়ী স্পিকার যদি নিজের চেয়ার ছেড়ে উঠে পড়েন তাহলে বাকি সদস্যদেরকে বসে পড়তে হয়, তারপরেও কেউ সেখানে বসেনি। শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়, উমেশ রায়ের মতো যারা মন্ত্রীরা রয়েছেন তারা ছুটে যান, তারা দুজনকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ফিরহাদ হাকিম, সন্দীপন শাহ, জাভেদ খান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা দুজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই কুণাল ঘোষকে সরানো যাচ্ছিল না। এদিনকে তুমি জানো যে কিছুক্ষণ আগে কুণাল ঘোষের তরফ থেকে উল্লেখ করে বলা হয়েছে যে আজকে স্বরাষ্ট্র বাজেটের আলোচনাতে তার বলার কথা ছিল, তার নামও পাঠিয়েছিলেন সৌগতদেব চট্টোপাধ্যায় বিরোধী দলের মুখ্য সচেতক আখরুজ্জামানের কাছে, কিন্তু তার নাম বাদ দিয়ে সেখানে আলিফ আলী আহমেদের নাম ঢুকিয়ে দেওয়া হয়। এবং যখন আলিফ আলী আহমেদ বলতে শুরু করেছিলেন, তিনি প্রসঙ্গের কথা উত্থাপন করেন যে তাদেরকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উল্লেখ করেন যে এই বিষয়ে তো সিদ্ধান্ত নিতে হবে হচ্ছে তাদেরকে, কে কালীঘাট মন্ত্রী তৃণমূল কংগ্রেস নাকি অন্য দল। এখানে আইএসএফ রয়েছে, কংগ্রেস রয়েছে, বাম রয়েছে, নানা রয়েছে, এখানে অপোজিশনের চিফ হুইপ রয়েছেন, তার কাছে তারা নাম পাঠাবেন, নিজেরা নিজেদের ঝগড়াঝাটি বন্ধ করুন, এতে হাউসের কাজ চালাতে দিন। তখন প্রথমার্ধেই গোটা ঘটনা ঘটে। পরবর্তী সময় কুণাল ঘোষও জানান যে তার নাম পাঠানো হয়েছিল কিন্তু তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এভাবে বিধানসভার অভ্যন্তরে যখন চিফ হুইপ, তিনি আজকে স্বরাষ্ট্র দপ্তরের বাজেট সংক্রান্ত আলোচনাতে তিনি বক্তা, তিনি যখন বলতে উঠছেন তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়া, মাইক কেটে নেওয়ার চেষ্টা করা, বাধাদান করা এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এটা হচ্ছে এক ধরনের শারীরিকভাবে নিগ্রহ করার প্রচেষ্টা, তা নিয়ে হুলস্থুল করে যায় বিধানসভার অভ্যন্তরে। এবং কার্যত প্রথমবার এই ধরনের ঘটনা বিধানসভার অভ্যন্তরে হাউস চলাকালীন হচ্ছে। একদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিজেপি বিধায়কদের তরফ থেকে তারা কুণাল ঘোষকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিচ্ছিলেন, আবার অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছিল হচ্ছে যে শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায়, উমেশ রায়ের মতো যারা মন্ত্রী যারা রয়েছেন তারা নেমে এসে দুপক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এবং পরবর্তী সময় স্পিকারের নির্দেশে মার্শালরা তাকে বার করে দেওয়ার চেষ্টা করেন কুণাল ঘোষকে, কিন্তু কুণাল ঘোষ তিনি বেরোতে রাজি হচ্ছিলেন না। তখন তার সঙ্গে একটা টানা হেঁচড়া পরিস্থিতি চলে এবং তারপর তাকে টেনে হিচড়ে বার করে দেওয়া হয়। এই মুহূর্তে বিধানসভার লবিদের একটি জায়গাতে তিনি বসে রয়েছেন, তিনি বলছেন তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করছেন। তাকে ঘিরে কালীঘাট মন্ত্রী তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন, শোভনদেব চট্টোপাধ্যায়, পুলক রায়, বাবার আলী, আলিফ আলী আহমেদ সহ যারা রয়েছেন তারা সেখানে তার সঙ্গে উপস্থিত রয়েছেন। তাহলে সব মিলিয়ে রাজ্য বিধানসভাতে নজিরবিহীন ঘটনা এবং এই ধরনের ছবি বা ঘটনার আগে কখনো রাজ্য বিধানসভাতে কবে দেখতে পাওয়া গেছে বর্ষিয়ান বিধায়করা কেউ মনে করতে পারছেন না। একদমই আবির। আর এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার তীব্র নিন্দা করেন। প্রতিবাদ অনেক রকম হয়, 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসেবে এর তীব্র নিন্দা করছি।